একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। শনিবার সকাল 9:40 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। এর আগে সকালে সমাবেশ মঞ্চে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন দলটির সেক্রেটারি। তিনি এ সময় বলেন, দেশের জাতীয় নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন। দুপুর 2টায় তাদের বক্তব্য শুরু হবে। তার বক্তব্য শেষে সাইফুল্লাহ মানসুরের নেতৃত্বে সাইমুম শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে শুরু করেন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী বাংলাদেশ জামাত ইসলাম সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 7 দফা দাবিতে কিন্তু আজকে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম। সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আসতে শুরু করেছে নেতাকর্মীরা। এই সমাবেশের মূল আয়োজন কিন্তু দুপুর 2টার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে ভোর থেকেই কিন্তু রাজধানী শহর, রাজধানী আশেপাশে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা এই রাজধানীতে প্রবেশ করেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের মুখে কিন্তু একটি ঢল আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমি যদি বলি আপনাদের যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাতের যারা নেতাকর্মী রয়েছে তৃণমূল, তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা বলছেন। তারা বলছেন যে গত 15 বছর তারা আসলে নানানভাবে নির্যাতিত হয়েছেন। সেই নির্যাতিতর পর আজকে প্রকাশ্যে এরকম একটি সমাবেশে, জাতীয় সমাবেশে আসলে যোগ দিতে পেরে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছেন যে আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করবেন এবং জামাতে একটি বড় সংখ্যক ভোটে বিজয়ী হয়ে তারা কিন্তু ক্ষমতার একটি অংশ হবেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও আমি যদি বলি যে আজকে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে কিন্তু কয়েক হাজার স্বেচ্ছাসেবী তারা কিন্তু এই সমাবেশের আশেপাশে তারা কাজ করছেন। এছাড়াও আমি সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ প্রাঙ্গণে আমরা দেখেছি অজুখানা এবং ভ্রাম্যমাণ টয়লেট, সেগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে। তবে মূল আয়োজন দুপুর 2টার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। তবে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জাতীয় সমাবেশে তারা ইতিহাসে একটি সর্বরেকর্ড তারা আসলে সমাবেশ করতে চান। তাদের টার্গেট রয়েছে যে 10 লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। দর্শক, এই ছিল রাজধানীর মৎস্য থেকে সর্বশেষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশকে ঘিরে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। উদ্যানের বাইরে আশেপাশের ব্যস্ততম পয়েন্টগুলোতে সকাল থেকেই দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার সকালে সরেজমিনে শাহবাগ, মৎস্য ভবন ও বাংলা মোটর মোড় ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব কর্মী সমর্থকেরা আসছেন তারা সমাবেশ স্থল অভিমুখে যাচ্ছেন। তাদের অনেকে স্লোগানও দিচ্ছেন, কারো হাতে পতাকা, আবার কেউ বা পতাকা বেঁধেছেন মাথায়। সকাল থেকে জামাত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে মেট্রো রেলেও। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুরু হওয়া উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে তারা তাদের যে আজকের বেলা দুপুর 2টা নাগাদ যে শুরু হওয়া কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আসছেন এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগো তার থেকে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জামায়াতের হাজার হাজার নেতা কর্মীরা তাদের আজকের দুপুর 2টা নাগাদ যে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আসছেন এবং বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন স্বাধীনতার পর এত বৃহৎ বড় একটি আয়োজনে তারা অংশগ্রহণ করতে পেরে অনেকাংশে আনন্দিত এবং গতকাল রাতে থেকে আমরা দেখতে পেরেছি জামায়াতের বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং আজকে সকাল থেকেও রাজধানী সহ দেশের
বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মী রয়েছিলেন তারা দুপুর 2টা নাগাদ শুরু হওয়ার যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশে আছেন। এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানীর শাহবাগ মোড় থেকে অসরদি অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল আমরা লক্ষ্য করতে পারছি। যদি একটু দেখাই, জাতীয় সমাবেশে ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মী আসছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামের পতাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্লেকার্ড এবং ব্যানার সহ বিভিন্ন তাদের যে প্রচারণী জিনিসপত্র, সেগুলো নিয়ে কিন্তু তাদের আজকের যে সমাবেশ, সেই সমাবেশে যোগদান করছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, আজকে বেলা দুপুর 2টা নাগাদ তাদের যে শুরু হওয়া সমাবেশের কথা রয়েছে, সেই সমাবেশে তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আসছেন। এবং জামায়াত, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক যেমনটি বলা হচ্ছে যে তাদের যে 7 দফা দাবি, সেই দাবিগুলো নিয়েই তাদের আজকের এই কর্মসূচি। যেই দাবিগুলোর মধ্যে রয়েছে লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে বিচার সম্পন্ন করা, অন্যদিকটায় পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন করা এবং আরো বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে দুপুর 2টা নাগাদ তাদের যে জাতীয় সমাবেশ হয়েছে, সেই সমাবেশের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জনস্রোত, সেই জনস্রোতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের আজকের দুপুর 2টা নাগাদের সমাবেশে সভাপতিত্ব করবেন শফিকুর রহমান, যিনি আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং আজকের সকাল থেকে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের যে আজকের জাতীয় সমাবেশে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা হয়েছে যে জামাতের জাতীয় সমাবেশটি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক সামনের এই জায়গাটিতে যে এক ধরনের জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যালো, 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশ চলছে জামায়াতে। সিফায়েত আল ফাহিমের রিপোর্ট। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা উদ্যানে এসে জড়ো হয়েছেন। আমাদের 7 দফা কর্মসূচি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, পূর্বাসের নাগরিক আমরা চাই, পিআর পদ্ধতিতে ভোটার আমরা নিশ্চিত চাই বাংলার জমিনে। স্বাধীনতার পরে এই 53 বছরের পরে আমাদের এত বড় সমাবেশ হয়নি। আজকে আমাদের এই জাতীয় সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াত। বেলা 2টায় মূল অনুষ্ঠান শুরু হলেও সকাল 10টার পর থেকেই জেলা ও মহানগর বিভিন্ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেন কর্মসূচিতে। 7 দফা দিয়েছে, 7 দফা পূরণের ক্ষেত্রে আমরা একাত্মতা করতে এসেছি এবং সেই সাথে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এবার বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ইসলামের পক্ষে যে শক্তিগুলো রয়েছে সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সংসদে যেতে চাই এবং 300টির মধ্যে 300টি আসন পেতে চাই। তারপরে আমরা যে সরকার গঠন করব, এটি ন্যায় ইনসাফের ভিত্তিক একটি সরকার গঠন হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি দেশ থেকে উৎখাত হয়ে যাবে, এইটাই আমাদের প্রত্যাশা। কালকে আমরা আসরের পর থেকে আমাদের প্রিপারেশন ছিল, আজকে এখন এসে পৌঁছাইছি, তারপরে আমাদের কোনো দুঃখ নেই। জ্যামে ছিলাম ঘন্টার পর ঘন্টা, কোনো দুঃখ নেই। আমাদের কাছে আজকে ঈদের থেকেও বেশি আনন্দিত হচ্ছে যে জামাত ইসলাম প্রকাশ্যে ঢাকার বুকে এত বড় একটা ঐতিহাসিক সমাবেশে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি।
নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিন দমন পীড়নের পর এমন আয়োজন তাদের কাছে ঈদের মতো আনন্দের। ইনশাআল্লাহ আল্লাহ উপর আল্লাহ বলতে পারবে, নির্বাচনে আমরা আশা করি জয়ী হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। 7 দফা দাবি আদায়ের প্রত্যাশা আর দীর্ঘদিন পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। তারা মনে করছেন তাদের আজকের জাতীয় সমাবেশের উপস্থিতি দলকে এক ভিন্ন মাত্রা দেবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ, ঢাকা। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ হচ্ছে আজ। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে বেড়েছে নেতাকর্মীদের সংখ্যা। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি। এদিকে রাজধানীর রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন, কেউ বা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রামও নিচ্ছেন। রমনা পার্কে অবস্থান করা বেশ কয়েকজন জামায়াত কর্মী জানিয়েছেন, ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে পার্কে তারা অবস্থান নিয়েছেন। দুপুরের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। বিভিন্ন জেলা থেকে আসা জামায়াত কর্মীরা জানান, ভোর 5টায় ঢাকা এসেছেন। অতিরিক্ত গরমের কারণে তারা রমনা পার্কে অবস্থান করছেন। খাওয়া দাওয়ার পর সমাবেশ শুরু হলে তারা সোহরাওয়ার্দীতে প্রবেশ করবেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা 2024 সালের 19 জুলাই সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। বিস্তারিত জাগো রিপোর্টে। সালের 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভয়াবহ সহিংসতা, সংঘর্ষ ও রক্তপাত। রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে পুলিশের গুলি, দলীয় হামলা, আগুন ও ভাঙচুরে প্রাণ হারান অন্তত 67 জন। নিউ এজ পত্রিকার তথ্য অনুযায়ী ঢাকাতেই নিহত হন 62 জন। ঢাকার বাইরেও অন্তত 5টি জেলায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন। সমকালের তথ্য বলছে, রাজধানীর বাইরে রংপুরে 5 জন সহ আরও 12 জন নিহত হয়েছেন। শত শত আহত মানুষ ভিড় করেন বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা দিতে হিমশিম খায় চিকিৎসকরা। সকাল থেকেই ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা ও মহাখালীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ পন্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। গুলি চালানো হয় সরাসরি। আগুন দেওয়া হয় বিআরটিএ, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সরকারি কার্যালয়ে। রামপুরা থানা ও একাধিক পুলিশ বক্সও হামলার শিকার হয়। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও রংপুরেও ঘটে সহিংসতা। নরসিংদীতে জেলা কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় একাধিক আসামি। জিম্মি করা হয় কারারক্ষীদেরও। শুক্রবার রাত 12টা থেকে দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আটক করা হয়। এই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তাক্ত ও বিভীষিকাময় অধ্যায় হয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুর দায় কে নেবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চশিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণ কোন পথে শীর্ষক সেমিনারের প্রধান আলোচনার বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বলেন, দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থা সত্য বিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না। বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের 3 যুগপূর্তি উপলক্ষে ফোরাম চত্বরে সকাল 9টায় জাতীয় ও ফোরাম পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
এ সময় আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। একের পর এক যুদ্ধ, গাজা, লেবানন, সিরিয়া, ইরান। মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণশীল মানচিত্র। যুদ্ধ এখন আর সীমান্তের মধ্যে আটকে নেই, এক দেশের আগুন ছড়িয়ে পড়ছে অন্য দেশে, এক নিঃশ্বাসে ছুঁয়ে ফেলছে গোটা অঞ্চল। আর ঠিক সেই ছায়ায় দাঁড়িয়ে এখন ইরাক। ইতিহাস যাকে বহুবার রক্তাক্ত করেছে, আজ সে আবার দাঁড়িয়ে এক অনিশ্চিত মোড়ের সামনে। প্রশ্ন একটাই, এবার কি ইরাকের পালা? বিস্তারিত জাগো রিপোর্টে। মধ্যপ্রাচ্য যেন এক দগদগে আগ্নেয়গিরি। ইসরায়েল যেন তার ভেতরের আগুন, যে আগুন থামছে না, বরং ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইরান, প্রতিটি যুদ্ধের ছায়ায় এখন দাঁড়িয়ে রয়েছে আরেকটি দেশ, ইরাক। এবার কি সত্যি ইরাকের মাটিতেও ঝরবে আগুন? মঙ্গলবার এক রহস্যজনক সফরে ইরাকে পা রাখেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। কেবল কয়েক ঘন্টার ভেতর তিনি সাক্ষাৎ করেন শীর্ষ রাজনৈতিক নেতা, নিরাপত্তা কর্মকর্তা ও প্রভাবশালী মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে। আর তখনই আসে হুঁশিয়ারি, ইসরায়েল যে কোনো সময় ইরাকে হামলা চালাতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হলো, লক্ষ্য হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কৌশলগত স্থাপনা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি সরাসরি অভিযোগ করেন, ইরান আক্রমণে ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল, তাও তাদের অজান্তে। এই অভিযোগ শুধু দেশ জুড়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে। বাগদাদ দিয়েছে জাতিসংঘে লিখিত অভিযোগ, আর তাতেই যেন আরও চড়া হয়েছে আগুন। জেনারেল কানি শুধু সতর্ক করেননি, ইরাকের শীর্ষ মহলে ছড়িয়ে দিয়েছে সন্দেহ, বড় কিছু আসছে। এক অদৃশ্য শত্রুর ছায়া যেন ঢেকে ফেলছে ইরাকের আকাশ। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি ঠেকানো যাবে, নাকি ইতিহাসের আরেক ভয়াবহ অধ্যায় অপেক্ষায় করে আছে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার এক নতুন ও মারাত্মক ঢেউ দেশটিকে নাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া সিরিয়ার সরকারের জন্য সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এই সংঘাত শুরু হয় গেল 13 জুলাই, যখন দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসে। এই খবর প্রকাশিত হতেই দক্ষিণ সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধারা মুখোমুখি হয়ে পড়ে। 2 দিন পরে অর্থাৎ 15 জুলাই ইসরায়েল এই বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে এবং দাবি করে যে তাদের সেনাবাহিনী দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, রোববার থেকে সিরিয়ার সুইদা প্রদেশে এখন পর্যন্ত অন্তত 350 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুইদা প্রদেশে 2025 সালের এপ্রিল ও মে মাসে দ্রুজ যোদ্ধা ও সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ হতাহত হন। এবারে খেলার খবর। গ্লোবাল সুপার লিগে এবারও শিরোপা জিততে পারল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলেও এবার স্থানীয় ক্লাব গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারল না নুরুল হাসান সোহানের দল। 32 রানে হারে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 196 রান করেছে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
জবাব দিতে নেমে 19.5 ওভারে 164 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। এর আগে টস জিতে ব্যাট করতে নামা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে 196 রান। ওপেনার জনসন চার্লস করেন 67 রান। 38 বলে 66 রান করেন রহমানুল্লাহ গুরবাজ। শেরফানের রাদারফোর্ড 19 ও রোমারিও শেফার্ড 28 রানে অপরাজিত থাকেন। খালেদ আহমেদ, তাবরিজ শামসি ও ইফতিখার আহমেদ নেন একটি করে উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জামায়াতের জাতীয় সমাবেশে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।